নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের স্বাগত। আমার আজকের রান্না পটল চিংড়ি। এখানে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলু আর পটলগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, তাছাড়া নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর নিয়েছি 1 চামচ পোস্ত। এগুলোকে আমি একটা পেস্ট করে নেব। এবার আমি মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে এর মধ্যে পটলটা লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ওই একই তেলে আলুটা দিয়ে দেবো, দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাও আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবার তুলে নেব। নিয়ে আমি ওই কড়াইয়ে এবার একে একে গোটা জিরে, গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1/2 চামচ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। এর মধ্যে এবার আমি একে একে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেবো 1/2 চামচ চিনি দিয়ে মিনিট 5 ধরে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আরও মিনিট 2 কষে নেব। মশলাটা আমার হয়ে গেছে কষানো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই পটল চিংড়ি হয়ে যাবে। নামানোর সময় দিয়ে দেব 1 চামচ ঘি আর অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা। তাহলে আমার পটল চিংড়ি আজকে রেডি। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।